তাহলে আমরা চলে গেলাম হচ্ছে আমাদের গুগলে, ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে গুগলে সার্চ করলাম ইউটিউব ব্যানার সাইজ লিখে সার্চ করার পরে দেখেন হুজুর আপনি মিউট হয়ে আছেন। আচ্ছা, আমরা চলে গেলাম আমাদের ক্রোম ব্রাউজারে, গিয়ে সার্চ করলাম ইউটিউব ব্যানার সাইজ লেখার পরে সার্চ করে যেটা আমাদের সামনে আসছে 2560 পিক্সেল ইন্টু 1440 পিক্সেল। 2560 40 পিক্সেল, 1440 পিক্সেল, মনে রাখবেন 2560 1440 পিক্সেল। তাহলে আমরা এখান থেকে ক্যানভা ডিজাইন যেতে পারি, আমরা ক্যানভাতে চলে গেলাম, CAN ক্যানভা ডিজাইন। ক্যানভাতে যাওয়ার পরে আমরা এখানে আমরা একটু লিখি, যদি আমরা এখানে লিখি ইউটিউব, তাহলে এখানেও চলে আসবে ডিজাইনটা YOUTUB, ইউটিউব ব্যানার চলে আসছিল, এই যে ইউটিউব ব্যানার লিখে যখন সার্চ করবো অনেকগুলো ইউটিউব ব্যানার আমাদের সামনে চলে আসবে। দেখেন যেখানে অনেকগুলো ইউটিউব ব্যানার চলে আসছে, যদি আমরা এখান থেকে নিই তাহলে আমরা এখান থেকে নিয়ে ডিজাইন করতে পারবো। নিউ ডিজাইন নিলাম, নিউ ট্যাবলেট নেওয়ার পর এখানে আমাদের ওই সাইজ অনুযায়ী চলে আসছে। যদি আমরা কি করতাম, নতুন একটা টেমপ্লেট নিতাম, তাও এই সাইজে আসতো। দেখেন CAN, ক্যানভাতে গেলাম, ক্যানভাতে যাওয়ার পরে হ্যালো, হ্যাঁ হ্যাঁ কত দেবো, কই 4000 দিচ্ছি, ও 3000ই তো আছে, 3000 দিচ্ছি তারা। আচ্ছা দেখেন, আমরা যদি এখান থেকে একটা নিউ টেমপ্লেট নিই, ক্রিয়েট এ ডিজাইন, এরপর কাস্টম সাইজ থেকে আমরা এখানে দেখলাম কত 2500, কত দেখছি 2560 1440, 2560 ইন্টু 1440। এরপর আমরা কি করলাম, ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলাম। এরপর দেখেন এখানে যে সাইজটা আছে এবং এখানে সাইজটা একই সাইজ, উভয় জায়গায় একই সাইজ আছে। এখন আমাদের দেখার বিষয় হলো যে এই যে ক্যানভা থেকে আমরা ডিজাইন করতেছি, এখানে মেজারমেন্টটা নিয়ে আসা যায় না, সরাসরি এখানে মেজারমেন্ট আমরা আনতে পারবো না, এখান থেকে দেখতে পারি না। যার কারণে আমরা এটা এখান থেকে ডিজাইন করলে বারবার কি করতে হয়, বারবার আমাদেরকে ওই যে আপলোড করে আবার ফিরে আসতে হয়, ফিরে এসে আবার এটা একটু সাইডে ডানে বামে চাপায় দিতে হয়, এই কাজটা করতে হয়। যদি আমরা এটা কি করি, ফটোশপ অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে করি, তাহলে আমাদেরকে কাজটা কি করতে পারে, বারবার করতে হয় না। এইটা সহজ করার জন্য যেটা আমরা করতে পারি সেটা হলো এখান থেকে আমরা কি করব, ইমেজ থেকে যেহেতু আমরা কি পারি না, ওই যে ডিজাইন পারি না, ইলাস্ট্রেটর বা হচ্ছে ফটোশপ ডিজাইন পারি না, এখান থেকে আমরা যেটা করবো যে এই ইমেজটা নিয়ে নেব, যেটাতে মেজারমেন্টটা দেওয়া আছে। এই মেজারমেন্টে যদি আমরা করি তাহলে কি হবে না, আমাদের পিকচারটা বারবার ডিজাইন করতে হবে না। তাহলে এটা আমরা কপি করলাম, কপি করার পর আমরা ক্যানভাতে চলে গেলাম, যাওয়ার পর এখানে পেস্ট করে দিলাম। দেখেন এখানে পেস্ট করার পর যদি আমরা এই যে কোনায় রেখে এই কোনা ধরে টান দিই, একদম সমানভাবে এঁকে যাবে। দেখছেন, সমানভাবে এঁকে গেল। এই বারবার যেন আমাদেরকে ডিজাইন করতে না হয়, বারবার আমরা যেন এটা নিয়ে কাজ না করতে হয়, এই জন্য আমরা যেটা করতে পারি, যে কাজটা করতে পারি সেটা আমরা এখান থেকে করে নিলাম। তাহলে আমাদের ডিজাইনটাই যে এই ঘরের মধ্যে যদি থাকে, এইটুকুর মধ্যে, তাহলে আমাদের ডিজাইনটা এটা মোবাইল থেকে দেখা যাবে, মোবাইল থেকে ভিউ হবে। তাহলে আমরা চাচ্ছি যে এইটুকুর মধ্যে যেটা থাকবে আমাদের ডিজাইনটা বা যে লেখাটা, সেই লেখাটা আমরা এখানে লিখে নিই। সো এখান থেকে আমি কি করলাম, এখান থেকে আমরা চাইলে একটা শেপ নিয়ে নিতে পারি।
একটা শেপ নিয়ে নিয়ে এই শেপটাকে আমরা কি করতে পারি, শেপটা তো আবার একদম ফিক্সড ভাবে নড়াচড়া করতেছে। ফিক্সড অ্যাঙ্গেলে নড়াচড়া করতেছে। আচ্ছা, যেহেতু আমরা নিতে পারছি না, থাকি এইভাবেই। তাহলে আমরা এইটুকুর মধ্যে যে রাখতে পারি, এখানে আমরা কি আমাদের টেক্সটটা এখানে দিয়ে দেবো। আমরা হ্যান্ডেল নেম নিলাম, হ্যান্ডেল নেম দিয়ে এখানে UMMAH উম্মা আইটি, উম্মা আইটিটা লিখে নিলাম। লিখে নেওয়ার পর এটা এখান থেকে আমরা বড় করে দিচ্ছি, যে এইটুকুটা আমাদের কি মোবাইলের মধ্যে রাখলে দেখা যাবে। মোবাইলে যদি এইটুকু নাম আমাদের থাকে তাহলে কি দেখা যাবে। তাহলে আমাদের একটু খেয়াল করতে হবে যে আমাদের লোগোতে যেভাবে ছিল উম্মা তা কিভাবে ছিল, আইটিটা কিভাবে ছিল, সেই বিষয়টা একটু আমাদের লোগোর সাথে যেন ব্যানারে একটু মিল থাকে। লোগোতে যে নাম যেভাবে নাম দেওয়া আছে সেইভাবে যেন নামটা মিল থাকে, এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের লোগোটা একটু আমরা খেয়াল করি। লোগোতে আমাদের কিভাবে দেওয়া ছিল, প্রথম যে ইয়াটা ছিল আমাদের উম্মাটা ছিল কি কালো, এবং আইটিটা ছিল আমাদের হচ্ছে হলুদ রঙের। তাহলে আমরা শুধু আইটিটাকে সিলেক্ট করব। আইটিকে সিলেক্ট করার পরে এখান থেকে আমরা আইটির কালারটা পরিবর্তন করে দেবো, এটা হলুদ করে দেবো। আমরা এখান থেকে হলুদ করে দিলাম। হলুদ করে দেওয়ার পর বা আউটসাইডে যদি আমরা ক্লিক করি, দেখেন উম্মা আইটিটা হলুদ হয়ে গেছে। এরপরে যে এইটুকুর মধ্যে আমরা ডিজাইনটা রাখার পরে যদি চাই যে যারা ল্যাপটপ থেকে দেখবে তারা আমাদের আদার্স কিছু দেখবে, তাহলে আমরা এই বিষয়টা এখানে আমরা লিখে দিতে পারি। চাইলে আমরা এখানে একটা ইউটিউব চ্যানেলের ইউটিউবের একটা লোগো রাখতে পারি। তাহলে আমরা এখানে গেলাম, দেখেন ইউটিউব লিখি, YOUTU ইউটিউব লোগো লিখি, LO, এটা ইউটিউব লোগো লেখার পরে আমরা ইমেজে আসলাম। ইমেজে আসার পরে এখান থেকে অথবা এখান থেকে ইউটিউব লোগো PNG, ইউটিউব লোগো PNG লিখে সার্চ করার পরে আমরা ধরেন এই ইমেজটা দিতে যাচ্ছি। তো আপাতত আমি এটা ডাউনলোড করলাম। এটা ডাউনলোড করার পরে যদি আমরা এখানে পেস্ট করে দিই, পেস্ট করে দিলে দেখেন যেটা হচ্ছে আমাদের PNGটা আসছে, কিন্তু এই যে PNGর যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ড সহ আসছে, এই ব্যাকগ্রাউন্ডটা সহ আসছে। আমরা কি করলাম, এখান থেকে এটা রাইট ক্লিক করে যে কপিতে ক্লিক করলাম, এই ইমেজটা ওপেন করছি, ওপেন করার পরে রাইট ক্লিক করছি, রাইট ক্লিক করার পরে এখান থেকে ওপেন কপি ইমেজ করার পরে এখান থেকে এসে আমরা কি করলাম, এখানে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম। কপি করে নিয়ে আসছে, আমরা V দিয়ে পেস্ট করলাম। এখন আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা তো ভালো লাগতেছে না, এটা ভালো লাগছে, তাহলে এটা আমরা ডিলিট করে দেবো। এখন কিভাবে ডিলিট করব, আমরা তো ফটোশপ পারি না। ফটোশপ এটা ডিলিট করা সহজ। ফটোশপের চেয়ে ডিলিট করা আরো সহজ একটা ওয়ে হলো, আপনাদেরকে দেখাইছিলাম মনে হয়, নাকি না দেখাই নাই, না দেখালে এখন দেখাচ্ছি, রিমুভ বিজি, রিমুভ বিজি মেবি দেখাইছিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ অথবা রিমুভ বিজি তে যখন আসবেন, এই যে আপলোড ইমেজ যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাকে একটা ফাইল চুজ করার জন্য বলবে। তো আমরা তো এটা কপি করছিলাম, তাহলে এখানে কন্ট্রোল V দিয়ে দেখি আসে কিনা। কন্ট্রোল V দিয়ে দিলাম, দেখেন কন্ট্রোল V দেওয়ার পর এটা চলে আসছে। আমরা ওখান থেকে কপি করলাম, কন্ট্রোল C দিয়ে সিলেক্ট করার পর কন্ট্রোল C দিয়ে কপি করলাম, এখানে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের এটা রিমুভ হয়ে গেছে। এখন যদি এটা আমরা কি করি, কপি ইমেজ, কপি করার পর আমরা ফাইবারে চলে যাই, ক্যানভাতে চলে যাই, ক্যানভাতে যাবো, কন্ট্রোল V দিয়ে পেস্ট করি, দেখেন এখন আর ব্যাকগ্রাউন্ডটা নেই। বুঝে আসছে কিভাবে করছি নাকি বুঝতে পারেন না, একটু জানান। তাহলে এটা আমরা ডিলিট করে দিলাম। এটাকে আমরা এই জায়গায় রাখতেছি, যাতে এখানে রাখলে কোথায় দেখা যায়, এটা আমাদের ডেস্কটপে বা ল্যাপটপে দেখা যাবে। তারপর চাচ্ছি আমরা কি ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে, কালারটা একটু পরিবর্তন করে দিই। এখান থেকে আমরা চাচ্ছি একটু গ্রেডিয়েন্ট কালার, অর্থাৎ 2 কালার ব্যবহার করব। তাহলে আমরা এটা ইউজ করলাম। খুব বেশি ভালো দেখা যাচ্ছে না, এটাও খুব ভালো দেখা যাচ্ছে না, এটা আমরা ইউজ করলাম। তো এই যে এটা খালি ঘরে খালি জায়গায় বসে আছে, খুব ভালো দেখা যাচ্ছে না, খারাপ দেখা যাচ্ছে। এটার জন্য আমরা কি একটা শেপ ব্যবহার করি, এখানে যে কোনো একটা শেপ নিতে পারি, যে কোনো একটা শেপ নিয়ে অথবা এখান থেকে আমরা একটা ডিজাইন ইউজ করে দিতে পারি। এটা যদি আমরা এখানে ইউজ করি, যদি ডেস্কটপ থেকে কেউ দেখে তাহলে এটা দেখা গেল, সুন্দর লাগবে। এখান থেকে আমরা যে কোনো একটা শেপ ব্যবহার করব। এখানে অনেকগুলো শেপ আছে, এই শেপটা ইউজ করে দেখি। এটা খুব বেশি ভালো লাগতেছে না, এটাও ভালো লাগছে না, এটা হতে পারে। এটাকে আমরা রিসাইজ করে দিতে পারবো। এই যে শেপটা আগেরবার করছিলাম, যেরকম যদি একটা শেপ থাকে, এই শেপ থেকে আমি রিসাইজ করতে পারবো। তাহলে এটা কোথায় গেল, ভিজিবল হচ্ছে না কেন?
ভিজিবল হচ্ছে না, মেবি কালারটা চেঞ্জ করতে হবে। এই একই কালারে আছে যার কারণে বোঝা যাচ্ছে না, ব্ল্যাক করে দিই শুধু 70। আমরা শেপ নিলাম একটা, এটা বড় করে দিই, বড় করে এই শেপটা নিছিলাম, এই শেপ তো কাজ করে না, এখান থেকে এই শেপটা নিলাম, এইটা বড় করে দিই। আচ্ছা দেখেন আপাতত এইভাবে রাখলাম। এইভাবে রাখার পরে আমরা কি করতেছি, এটা নিয়ে আপনারা প্র্যাকটিস করুন বেশি বেশি। এটা প্র্যাকটিস করলে দেখা যাবে অনেকগুলা আপনারা এখান থেকে আইডিয়া পেয়ে যাবেন। এই যে এখানে যাওয়ার পরে ব্যানার আইডিয়া লেখেন, দেখি IDEA আইডিয়া লেখার পরে দেখেন অনেকগুলো এখানে নিচের দিকে কি ইউজ করতে পারেন, কি ধরনের ইমেজ ইউজ করবেন, এখান থেকে অনেকগুলো দেখলে বুঝে আসবে। যদি আপনার ফিশিং রিলেটেড হয় তাহলে ফিশিং ইউটিউব চ্যানেল ব্যানার আইডিয়া, তাহলে অনেকগুলো আইডিয়া আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আইডিয়াগুলো দেখে এরপর আপনারা এই ডিজাইনটা করে ফেলবেন আর কি। বায়ারের জন্য যখন কাজ করবেন টাকা দেবে আপনাকে, সো টাকা যেহেতু নেবেন অবশ্যই একটু কষ্ট করে কাজ করতে হবে। আমি আপাতত কোনো কিছু করতেছি না, যে অবস্থা আছে এই অবস্থাতে আমি কি করতেছি, এটাকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করবেন অবশ্যই আপনারা কিসে, জেপিজিতে ডাউনলোড করার পরে এই যে ইয়া থাকবে ট্যাগগুলো, যেগুলো থাকবে এই ট্যাগগুলো আপনারা কি করবেন, কিওয়ার্ডগুলো দিয়ে এসইও অফিস এসইও করার পরে এরপরে কি করবেন, এটা আপলোড করবেন। এইভাবে আপলোড করতেছি ডাউনলোড হওয়ার জন্য। ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পরে আমরা চলে যাব কোথায়, আমাদের ক্রমে, আমাদের হচ্ছে ইয়াতে আগের যে ইউটিউব চ্যানেল ছিল ইউটিউব চ্যানেলে চলে গেলাম। এখান থেকে আপলোড সিলেক্ট, এই যে এখানে আমার আসছে দেখা যাচ্ছে, এখান থেকে আমি কি করলাম সিলেক্ট করে দিলাম। এই যে দেখেন যখন আমি আইডি ডিজাইনটা করছি এইটুকুর মধ্যে আমার ডিজাইনটা দেখা যাচ্ছে, এটা ল্যাপটপে দেখাবে। এরপর এইটুকু, এই যে লম্বাটুকু, এই লম্বা এইটুকু দেখাবে কোথায়, আমার এইটুকু দেখাবে ইয়াতে কি নাম করে ল্যাপটপে, আর এইটুকু পুরোটা যেটা আছে পুরোটা দেখাবে কোথায়, ডেস্কটপে। তাহলে আমরা এই যে এইভাবে ডিজাইন যদি করি তাহলে আমাদেরকে বারবার এডিট করতে হবে না। আমি শুরুতে যেটা করতাম এইভাবে বারবার নিয়ে আসছি, হচ্ছে না, যেখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি, আবার এডিট করছি যে ঠিক আছে এদিকে বেশি গেছে বা এদিকে কম গেছে, উপরে বেশি নিচে গেছে, এটা ঠিক করার জন্য আমি যেটা করতাম ওই যে এখানে গিয়ে আবার ঠিক করে নিয়ে আসতাম। তো এখন এটা মাথায় আসছে যে এইভাবে যদি আমরা করি তাহলে আর কিছু করতে হবে না। তাহলে এইভাবে করে এটা ডান করে দিলেন, সেট হয়ে গেল। দেখেন যেভাবে আসা দরকার এখানে যেভাবে দেখাবে, কোথায় কিভাবে দেখাবে দেখাচ্ছে। এরপর আমরা এখান থেকে লোগো আপলোড করব, যে আপলোড আপনারা অবশ্যই পারেন সবাই, যার কারণে আমি তাড়াতাড়ি দেখা চলে যাচ্ছি। এখান থেকে এসে আমরা আমাদের লোগোটা কোথায়, এটা দিয়ে দিলাম। এখান থেকে আমরা ডান করে দিলাম। এরপর এখান থেকে নিচের দিকে যে জিনিসগুলো দেখেন উম্মা আইটি, এখান থেকে উম্মা আইটির ইউজার নেমটা কি করতে পারবেন আপনারা, আবার এখান থেকে চাইলে এডিট করে দিতে পারবেন। তো আমাদের যেহেতু দরকার নাই, উম্মা আইটি 2024 ছিল 2024 দিলাম। 2024 দেওয়ার পরে আমরা নিচের দিকে চলে যাই। নিচের দিকে যাওয়ার পরে দেখেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে এই ডিসক্রিপশনটা আপনাকে বায়ার যখন কাজ দিবে, বায়ার এই যে আপলোড ইমেজ এই জিনিসগুলো করে দেবে, এই যে ডিসক্রিপশনটা সাধারণত দেয় না। এই ডিসক্রিপশনটা কি, অন পেজ এসইও একটা কথা আপনাদেরকে বলছিলাম, যেটা অন পেজ এসইওর মতো, এটা অন পেজ এসইওতে কাজ করে। এখানে আপনারা কি করবেন, এই ডিসক্রিপশনের মধ্যে মানে আপনার ইয়ার কিওয়ার্ডগুলো দিয়ে রাখবেন। আপনার ইউটিউব চ্যানেলে যে কিওয়ার্ড, যে কথাগুলো লিখে সার্চ করলে আপনার কিওয়ার্ড মানে এই চ্যানেলটা সামনে আসবে, সেই কিওয়ার্ডগুলো এখানে আপনারা দিয়ে রাখবেন। সেই কিওয়ার্ডগুলো কিভাবে দিবেন, ডিসক্রিপশন আকারে, যাতে করে মানে একটা শব্দের মধ্যে ঢুকে আসবেন। যেমন আমরা মাছ ধরা দেখা, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে মাছ ধরা দেখাই, শুধু আপনার এখানে কিওয়ার্ড আপনার ছিল কি মাছ ধরা, তো এই মাছ ধরাটা ইউটিউব চ্যানেলটা বা ইউটিউব চ্যানেল মানে মাছ কিওয়ার্ডটা আপনার কি ওয়ার্ডের মধ্যে ঢুকে আসবেন। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে মাছ ধরা দেখাই, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে রান্নার ভিডিও দেখাই, এবার আপনার কি একটা পুরো ওয়ার্ডের মধ্যে আপনার ওয়ার্ড না, পুরো হচ্ছে ওই সেন্টেন্সের মধ্যে, পুরো সেন্টেন্সের মধ্যে আপনার ওয়ার্ডটা ঢুকাই দেবেন। এইভাবে আপনারা এখানে ডিসক্রিপশনটা লিখে দেবেন, আমি আপাতত লিখতেছি না। এরপরে ল্যাঙ্গুয়েজ, আপনার যে ল্যাঙ্গুয়েজটা আছে এখানে আপনার অ্যাড ল্যাঙ্গুয়েজ, চাইলে আপনারা যে হচ্ছে আমরা বাংলাতে কথা বলতেছি, বাংলা ল্যাঙ্গুয়েজ, আপনারা এখান থেকে কি আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে পারি। আমরা এখান থেকে যেহেতু বাংলাদেশ, বাংলাতে কথা বলবো, তাহলে আমরা এখান থেকে কি বাংলা, আমাদের যে বাংলাটা আমরা ডিফল্টভাবে সিলেক্ট করে দেবো।
চ্যানেল নেম উম্মা আইটি, এখান থেকে এটা মূলত হচ্ছে আপনার ইয়ে করবে, কি নাম কয়, ওই যে ট্রান্সলেটের জন্য আর কি। এই যে এখানে যে ডিসক্রিপশন দিলে এটা ট্রান্সলেট কীভাবে করবে এইটাতে। আচ্ছা, এরপরে চ্যানেল ইউআরএল, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে অনেক সময় বাইরেকে এডিট করে দিতে হয়, এখান থেকে আপনারা চাইলে এডিট করে দিতে পারেন, এখান থেকে কপি করে বাইরেকে দিতে পারবেন আর কি। দেখেন আমি যেহেতু বললাম শুরুতে www.youtube.com/channel/UCB, যে এলোমেলো হাবিজাবি আছে, এই জিনিসটা আপনি চেঞ্জ করতে পারবেন। কখন চেঞ্জ করতে পারবেন? যখন আপনার ইউটিউব চ্যানেলে কতজন 100 জন সাবস্ক্রাইবার হবে। 100 জন সাবস্ক্রাইবার হওয়ার পরে এটা আপনি এডিট করতে পারবেন, এর আগে এডিট করতে পারবেন না। যে আমি আপনাদেরকে বললাম যে www.youtube.com/ ওই যে আপনার যেটা ইউজার নেম ছিল কোনটা, উম্মা আইটি 2024, এটা লিখে সার্চ করলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনার আইডি আসবে। কিন্তু এখন 100 সাবস্ক্রাইবার হওয়ার আগে আপনার এটাতে এই যে এই ইউআরএলটা থাকবে। তো এটাকে আপনি কপি করে কোথায়, যদি কাউকে বলেন যে আমরা ইউটিউব চ্যানেল তুমি দেখো এটা থেকে, তাহলে এই ইউআরএলটা কপি করতে হবে, অথবা এই যে উপরে যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা কপি করে তারপরে কি তাকে দিতে হবে, তাহলে সেখান থেকে পাবে। আর এটা অনেক সময় আপনাকে এডিট করতে বলবে যে আমার ইউআরএলটা এডিট করে দাও, তখন বায়ারকে অবশ্যই বলতে হবে যে কি 100 জন সাবস্ক্রাইবার হওয়ার পরে তোমার এটা এডিট করা যাবে, এর আগে এডিট করা যাবে না। তাহলে এখান থেকে আমরা এই ইউআরএলটা এডিট করতে পারি। এরপরে কাজ আমাদের যেটা, সেটা হলো আমরা যে লিঙ্ক করব। একটু মানে ইনস্টাগ্রামে যখন আমরা দেখছিলাম যে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো আমরা কোথা থেকে পাই, ইউটিউব চ্যানেল থেকে পেতে পারি। সো এখান থেকে অ্যাড লিঙ্ক, এই অ্যাড লিঙ্কের মধ্যে থেকে আমরা কি আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আমরা এখানে অ্যাড করে দিতে পারি। যেমন এখানে আমরা ইউটিউব, ফেসবুক, লিঙ্কডইন, ওয়েবসাইট সব কিছু আমরা কি করতে পারবো, এখানে অ্যাড করতে পারবো। কিভাবে অ্যাড করব, এই বিষয়গুলো মনে হয় দেখানোর প্রয়োজন নেই, তারপর আমি দেখাচ্ছি একটা। এই বিষয়গুলো অন্যান্য ক্লাসে বিস্তারিত আকারে দেখানো হয়। তো এখানে হচ্ছে আপনার নাম দিবেন, ধরুন এখানে আমরা ফেসবুক আইডি লিঙ্ক দেবো। তো আমি এখানে শুধু লিখে ফেসবুক, FACEB, ফেসবুক। ফেসবুক লেখার পরে এখানে ইউআরএল, আপনার ফেসবুকের ইউআরএলটা এনে এখানে দিয়ে দিবেন। কি করবেন, এই যে ফেসবুকে আসেন, ফেসবুকে আপনার পেজে আমি পেজ দিলাম, ফেসবুক পেজ দিতে যাচ্ছি ধরেন। তো এই পেজ থেকে আমি এই লিঙ্কটা কপি করলাম। কপি করার পরে আমি চলে যাচ্ছি কোথায়, আমার ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেলে যাওয়ার পর এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে কি ফেসবুক ছিল আগে, আমার ফেসবুক আইডি তো না, এটা পেজ। আমি পেজ লিখে দিলাম, PAG, ফেসবুক পেজ। কি রে আব্বা দেশটা করো কে, ফেসবুক পেজ। এই ফেসবুক পেজ লিখে তখন আমি কি করলাম, ফেসবুক পেজ লিখলাম এবং আমার ইউআরএলটা দিয়ে দিলাম। এটা শুধুমাত্র আমার ফেসবুক পেজটা ভিজিবল হবে, ইউআরএলটা ভিজিবল হবে না। সো ফেসবুক পেজে যখন কেউ ক্লিক করবে তখন আমার ইউআরএলটা অনুযায়ী আমার পেজে নিয়ে চলে যাবে। এরপর আবার যদি আমরা লিঙ্ক অ্যাড করতে চাই, আরো লিঙ্ক, এই যে অ্যাড লিঙ্ক, অ্যাড লিঙ্কে ক্লিক করার পরে এখান থেকে ধরেন ইনস্টাগ্রাম দিবেন, INSTAGRAM, ইনস্টাগ্রাম দেওয়ার পরে এখান থেকে কি আপনার ইনস্টাগ্রামের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তো আমি আপাতত দিচ্ছি না দিয়ে আমি চলে যাচ্ছি সামনের দিকে। এরপর এখান থেকে ইমেল অ্যাড্রেস, ওই যে আমরা বললাম যে ইউটিউব চ্যানেল থেকে ইমেল অ্যাড্রেস খুঁজে পাওয়া যেতে পারে। যদি এই জায়গার মধ্যে আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে রাখেন তাহলে কি আপনার ইমেল অ্যাড্রেসটা খুঁজে পাবে। আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম, আমার ইমেল অ্যাড্রেসটা খুঁজে পাবে। এরপরে আমরা যখন গিগ তৈরি করব, গিগের মধ্যে ইনক্লুড থাকে যে এই কথাগুলো যেগুলো এখানে আমরা করতেছি, হ্যাঁ, অ্যাড প্রোফাইল, অ্যাড হচ্ছে কি কয় এটার নাম, অ্যাড ব্যানার ইমেজ, অ্যাড প্রোফাইল, এরপর হচ্ছে আপনার দিয়া যে এডিট হচ্ছে আপনার কি ইউজার নেম, এডিট ডিসক্রিপশন, এরপরে গিয়া হচ্ছে আপনার ধরেন এডিট ইউআরএল, হ্যাঁ, লিঙ্ক, ওই যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, অ্যাড, এরপরে গিয়ে হচ্ছে আপনার থাকবে অ্যাড ইমেইল অ্যাড্রেস, এরপর হচ্ছে আপনার অ্যাড ওয়াটারমার্ক, এটা বেশি মোস্ট থাকে। অ্যাড ওয়াটারমার্কটা কিভাবে অ্যাড করে দিবেন এই বিষয়টা এখানে থাকে আর কি। অ্যাড ওয়াটারমার্ক, অনেকে ওয়াটারমার্ক অ্যাড করতে পারে না। সো যে ওয়াটারমার্কটা আমরা এখান থেকে ভিডিও ওয়াটারমার্ক কোনটা এটা দেখানোর দরকার মনে করতেছে আর কি। যে আমরা যখন ইয়েতে যাব, ভিডিওতে যাব, ভিডিও লাস্টের দিকে যাব, তখন কি ওখান থেকে আমরা ভিডিও ওয়াটারমার্কটা দেখতে পাই, ভিডিও ওয়াটারমার্কটা দেখতে পাই ভিডিও লাস্টের দিকে। এই যে এই জায়গার মধ্যে আমাদেরকে এখানে দেখাচ্ছে কোণার মধ্যে একটা বাটন থাকে, এই বাটন যখন আমরা ক্লিক করব ওয়াটারমার্কে ক্লিক করার পরে তখন আমাদের কি হবে, এটা হচ্ছে ভিজিবল, আমরা সাবস্ক্রাইব করতে পারবো। দেখি আমরা এখান থেকে আপলোড থেকে ক্লিক করলাম, আমাদের যে লোগো ছিল আমরা লোগোটা দিয়ে দিতে চাচ্ছি। এখান থেকে লোগোটা আমরা দিয়ে দেবো, কোথা থেকে আমাদের লোগো আছে, এই যে আমাদের লোগোটা দিয়ে দিলাম। লোগোটা দিয়ে দেওয়ার পরে দেখেন লোগোটা আমাদের এখানে কি শো হয়ে গেল। এখন এই লোগোটা আমার পুরো ভিডিওর মধ্যে দেখাবে না ভিডিওর শেষে দেখাবে না ভিডিওর শুরুতে দেখাবে, এই বিষয়টা আমরা এখান থেকে দেখবো। দেখেন
এখানে লেখা আছে কি এন্ড অফ ভিডিও। এন্ড অফ ভিডিও মানে ভিডিওর শেষের দিকে, ভিডিওর শেষের দিকে এটা আমার দেখাবে, যখন ভিডিও শেষ হয়ে যাচ্ছে এই মুহূর্তে এটা দেখাবে ওয়াটারমার্কটা। এরপরে কাস্টম স্টার্ট টাইম, কাস্টম স্টার্ট টাইমে যদি আমি ক্লিক করি, কাস্টম স্টার্ট টাইম, তো কাস্টম স্টার্ট টাইমে যদি আমি দিই, যেখান থেকে আমি স্টার্ট টাইম হবে এই 5 সেকেন্ড পর থেকে শুরু হবে, 5 সেকেন্ড পর থেকে পুরো ভিডিওর মধ্যে আমার এটা থাকবে। হ্যাঁ, তাহলে 5 সেকেন্ড পর থেকে পুরো ভিডিওর মধ্যে আমার এইটা কি এই লোগোটা এখানে ভিজিবল হবে। অথবা আমি চাচ্ছি এখান থেকে 5 মিনিটের জায়গায় আমি কি 1 মিনিট দিয়ে 5 সেকেন্ড, সরি 5 সেকেন্ড, তাই হচ্ছে না 5 সেকেন্ড না, 50 সেকেন্ড পর থেকে শুরু হবে, তাহলে 50 সেকেন্ড পর থেকে শুরু হবে যেই জায়গা থেকে। তারপর যদি আমি চাই যে না 5 মিনিট পর থেকে শুরু হবে, তাহলে আমি 5 দিয়ে দেবো এখান থেকে 5.00, 5 মিনিট পর থেকে শুরু হবে, তাহলে 5 মিনিট পর থেকে শুরু হবে। এখন আমার ভিডিও যদি 5 মিনিট না হয়, তাহলে এই জন্য 1 মিনিটের কম রাখলে বেটার, 1 মিনিটের কম রাখলে বেটার। তারপর আমি দেখেন 5.10.59 সেকেন্ডটাও কি করতে পারি, রাখতে পারি। তো এইভাবে যেখান থেকে শুরু করতে চাই এইভাবে কাস্টমস আমরা করতে পারি। অথবা প্রথম যেটা আছে প্রথমটা জন্য সিলেক্ট করতে পারি এন্ড অফ ভিডিও, ভিডিও শেষের দিকে। অথবা যদি চাচ্ছি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সব জায়গায় আমি চাচ্ছি যে আমাদের এই ওয়াটারমার্কটা থাকবে, তাহলে ইন্টার ভিডিওতে ক্লিক করলে পুরো ভিডিওর মধ্যে আমাদের কি ওয়াটারমার্ক থাকবে। এরপর এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এই সব কিছু যখন হয়ে যাবে, এখান থেকে আমি পাবলিশ যদি করে দিই, তাহলে এটা কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। তাহলে ভিউ চ্যানেল, এরপর আমাদের আছে কি ভিউ চ্যানেল এখান থেকে তারপরে চলে গেল কি আমাদের হোম ট্যাব। এই হোম ট্যাবে যাব আমরা। হোম ট্যাবে যদি চলে যাই, হোম ট্যাবে চলে যাওয়ার পরে দেখেন এখান থেকে অনেকগুলো বিষয় আছে। এই বিষয়গুলো আমরা যখন একটা ভিডিও আপলোড করব, ভিডিও আপলোড করার পরে এই হোম ট্যাবটা দেখলে বেটার হবে। আপাতত আমরা এই হোম ট্যাবটা কি রাখতেছি, বাদ রাখতেছি। এরপরে আরো কিছু কাজ আছে যেগুলো আমরা এখান থেকে আমরা সেটিংস দেখতে পাচ্ছি, এই সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে যদি আমরা দেখি আরো কিছু, দেখেন জেনারেল থেকে ডিফল্ট ইউনিট থেকে কান্ট্রি এখানে কি ইউএসডি ডলার। তো এখান থেকে যখন আমাদের ইউটিউব চ্যানেল থেকে টাকা আসবে, সেই টাকাটা কিভাবে আমরা দেখতে চাই, এটা আমরা ডলারে দেখতে চাই। সো আমরা এখান থেকে কি ডিফল্ট ভাবে ডলার আছে, এটা ডলারে সিলেক্ট করে রাখবো। এরপরের অপশন আমাদের কাছে চ্যানেলে যখন আমরা চলে যাব বেসিক ইনফরমেশন মধ্যে দেখেন কান্ট্রির মধ্যে থেকে আমরা কি করে দেবো, এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেবো, বাংলাদেশ আমরা সিলেক্ট করে দিলাম। এরপরে কিওয়ার্ড, ওই যে আমরা কিওয়ার্ডগুলো দেখলাম চ্যানেলের যে কিওয়ার্ড, আমরা ডিসক্রিপশনের মধ্যে যে কিওয়ার্ডগুলো ইউজ করতে বলছিলাম, যা ডিসক্রিপশন আপনারা হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে ডিসক্রিপশন কিওয়ার্ডটা ঢুকাইয়া দিবেন, সেন্টেন্সের মধ্যে আপনার ওয়ার্ডটা ঢুকাইয়া দিবেন। তো ওই রিলেটেড এখানে শুধুমাত্র কিওয়ার্ড, যেমন আপনারা ফিশিং চ্যানেল, এখানে ফিশ লিখে রাখবেন, কাটিং ফিশ, এরপর হচ্ছে যতগুলো কিওয়ার্ড হতে পারে এরকম সবগুলো কিওয়ার্ড এখানে আপনারা কি ইউজ করতে পারবেন। এখানে কিওয়ার্ডগুলো ইউজ করবেন। আমরা এখানে শুধুমাত্র আমাদের একটাই কিওয়ার্ড দিয়ে রাখতেছি UMMAH উম্মা আইটি, যে উম্মা আইটি, এই কিওয়ার্ডটা দিয়ে আমরা এখানে কমা দিয়ে দিলাম। এই যে এটা কিওয়ার্ড হয়ে গেল। ডিজিটাল মার্কেটিং, DIGITAL, ডিজিটাল MARKETING, ডিজিটাল মার্কেটিং লিখে কমা দিলে এটা একটা কিওয়ার্ড হয়ে যাবে। তাহলে ডিজিটাল মার্কেটিং লিখে যদি কেউ সার্চ করে, তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটা আমাদের সামনে আসার কি মানে অ্যাভেলেবিলিটি অনেক বেশি। উম্মা আইটি লিখলে তো সবার আগে আসবেই, ডিজিটাল মার্কেটিং লিখলেও আসবে অথবা নিচের দিকে। তো এখানে আমরা এরকম ভাবে 500টা ক্যারেক্টারে আমরা কি কিওয়ার্ড এখানে সেট করে রাখতে পারবো। এরপর এখানে রেখে যদি আমরা সেভ করে দিই, তাহলে এটা কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর আমরা যদি আবার সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার পর আবার চ্যানেলের পরে আমরা দেখেন বেসিকে ছিলাম, অ্যাডভান্স সেটিংসের মধ্যে থেকে যে জিনিসগুলো আমরা করব, এটা আগে ভিডিও আপলোড করে আসার পরে যদি দেখতাম তাহলে বেটার হতো। এটাও আমরা এখন দেখাচ্ছি, যেহেতু ভিডিও আমার কাছে নাই যার কারণে দেখাতে পারতেছি না। তো এখানে দেখেন একটা বিষয়, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। আপনি কি আপনার চ্যানেলটা বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করেন আপনার চ্যানেলে? এখান থেকে আপনাকে জানতে চাচ্ছে যে আপনার চ্যানেলটা কি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করতে চান নাকি অ্যাডাল্টদের জন্য? অ্যাডাল্টদের জন্য ভিডিও এবং বাচ্চাদের জন্য ভিডিও, অবশ্যই বুঝতে পারতেছেন কি ভিডিও থাকবে এখানে। তো আপনারা মানে অ্যাডাল্ট ভিডিও বলতে, যদি আপনার এই ইউটিউব মানে আপনার চ্যানেলে যদি এরকম ভিডিও থাকে যে এই ভিডিওটা দেখার কারণে বাচ্চাদের সমস্যা হতে পারে, ধরেন বাচ্চারা এখানে হরর টাইপের যদি মানে সিন আপনি দেখান, ভূতের কাহিনী, ভৌতিক কোনো কাহিনী আপনার চ্যানেলে দেখাবেন, তাহলে তো এটা যদি বাচ্চারা দেখে অবশ্যই বাচ্চারা ভয় পাইতে পারে, ভয় পাইলে তো সমস্যা। এই জন্য আপনাকে কি নো ইট মেক্স ইয়েস, এখান থেকে আপনি চাচ্ছেন যে কি আপনার এই যে চ্যানেল কি নাম করে চ্যানেলটা বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে, তাহলে এটা আপনি দিয়ে রাখতে পারেন। যদি মানে আপনি যদি এটা সিলেক্ট করে দেখেন, সেট দ্য চ্যানেল অ্যাজ মেড ফর কিডস,
এটা যদি আপনি সিলেক্ট করে দেওয়া তাহলে মানে কি আপনার এটা বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে ভিডিও। এই ভিডিওটা যদি আপনি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করেন তাহলে এই ভিডিওটা থেকে কি করতে পারবেন না, আপনি আর্নিং করতে পারবেন না, কোনো আপনাকে টাকা দেওয়া হবে না। তো আপনাকে সবসময় কি করতে হবে, আমরা যেহেতু টাকা ইনকাম করতে আসবো তাহলে এই দ্বিতীয় যে অপশনটা সেটা আমাদেরকে কি করতে হবে, সিলেক্ট করে রাখতে হবে। তাহলে আমরা এটা এখান থেকে ডিফল্ট ভাবে সিলেক্ট করে রাখবো। এরপরে লিঙ্ক অ্যাকাউন্ট আমাদের করার দরকার নাই, গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কের, এটা লিঙ্ক অ্যাকাউন্ট করবো না, গুগল অ্যাকাউন্ট এখানে অ্যাড করার জন্য বলতেছে, এখানে আমাদের কোনো কাজ নাই। হ্যালো, বাসায় কই? না, জানালাতে আসলে হয়তো। আচ্ছা, আচ্ছা এখান থেকে আমরা যে আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিও থাকবে, ভিডিওগুলোর মধ্যে আমরা অ্যাডস যেটা আছে, অ্যাডস আমরা দেখাইতে চাই কিনা। তো অ্যাড যদি আমরা দেখাইতে চাই তাহলে এটা মানে এটা টিকমার্ক দেওয়া থাকবে না। যদি আমরা অ্যাড দেখাতে না চাই তাহলে এখানে আমরা টিকমার্ক দিয়ে দেবো, আমাদের এখান থেকে কোনো টাকা ইনকাম হবে না। তাহলে এটা অবশ্যই আমরা চাচ্ছি যেটা অ্যাড দেখাতে এবং আমরা টাকা ইনকাম করতে চাই, তাহলে এটা এইভাবে থাকবে ডিফল্ট ভাবে। বাকি কোনো অপশন আমরা কাজ করব না। এখান থেকে শুধুমাত্র একটা জিনিস আমরা দেখবো, সেটা যদি আমরা এই ইউটিউব চ্যানেলটা কি করতে চাই, রিমুভ করতে চাই, ডিলিট করে দিতে চাই, তাহলে এখান থেকে আমরা ডিলিট করে দিতে পারি। কোথা থেকে? সেটিংস থেকে চ্যানেল থেকে কি রিমুভ ইউটিউব কন্টেন্ট, এখান থেকে এটা কি করতে পারি, আমরা ইউটিউব চ্যানেল ডিলিট করে দিতে পারি। অথবা এখান থেকে ম্যানেজ ইউটিউব চ্যানেল, ইউটিউব অ্যাকাউন্ট, আচ্ছা ম্যানেজ তো আমরা পরে দেখবো, এখান থেকে এখন না দেখি, এখান থেকে আমরা ম্যানেজ করতে পারি। আরও একটা কাজ আছে যেটা আমরা পরে দেখবো আর কি। তো এখান থেকে ফিচার, এখান থেকে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হলো যে আমরা ইউটিউব চ্যানেলে যখন ফাইবার অ্যাকাউন্ট করবো, ফাইবার অ্যাকাউন্ট দেখবেন ভেরিফাইড ইউটিউব চ্যানেল, তো এই জায়গা থেকে আমরা ভেরিফাইড করতে পারবো আর কি, এখান থেকে ভেরিফিকেশন করতে পারবো। এই যে এনাবল হয়ে আছে আমার এখানে, তো এটা থেকে আমরা কি ডব্লিউ মার্ক যখন ক্লিক করবো, এখানে আমরা ইমেইলটা ভেরিফিকেশন হয়ে আসে, বাকি যে নিচে দুটো আছে নাম্বার ভেরিফিকেশন করতে হবে এবং আপনার কান্ট্রি ভেরিফিকেশন করতে হবে। যে দেখেন নাম্বার ভেরিফিকেশনটা যখন করবেন কান্ট্রি ভেরিফিকেশনটা অটোমেটিক হয়ে যাবে। এটা আমরা কি নাম্বার ভেরিফিকেশন, কাস্টমার যে আপনার বায়ার থাকবে, বায়ারে আপনার নাম্বার দেবে, নাম্বার দেওয়ার পরে নাম্বার একটা কোড যাবে, কোডটা এনে এখানে কি বসায় দিলে এটা ভেরিফাইড হয়ে যাবে। আর যখন এটা ভেরিফাইড হয়ে যাবে, এনাবল হয়ে যাবে, তখন অটোমেটিক নিচেরটাও এনাবল হয়ে যাবে। কেন? আপনার ওই যে নাম্বারের সাথে সাথে আপনার যে ইয়া থাকে, কি নাম কয়, আইডি কার্ড থাকে, আইডি কার্ড লিঙ্কেড থাকে, যার কোনো নিচেরটাও ইয়া হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে অটোমেটিক। তাহলে শুধুমাত্র আমরা এখানে এটাই দেখি, ভেরিফাইড ফোন নাম্বার। ভেরিফাইড ফোন নাম্বার যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনাকে কি করতে হবে, আপনার ইয়া নাম্বার দিতে হবে, কি নাম কয়, আপনার হচ্ছে ফোন নাম্বারটা দিতে হবে। ফোন নাম্বারটা দিলে, ফোন নাম্বার আপনি কল চান নাকি টেক্সট মেসেজ চান, যেটা আপনি চান সেটা আপনি এখানে দিয়ে, এই যে এখানে নেক্সট বাটনে ক্লিক করলে আপনার এখানে কোড যাবে, কোডটা বসায় দিলে এটা ভেরিফাইড হয়ে যাবে। আশা করি দেখানোর প্রয়োজন হবে না, ভেরিফাইড আপনারা করতে পারেন। এখানে ছিল এইটুকু এই চ্যানেলের মধ্যে। এরপর আপলোড ডিফল্ট অনেক সময় আপনারা যখন ফাইবার অ্যাকাউন্ট দেখানো হবে, ফাইবার অ্যাকাউন্টের সময় দেখবেন যে আপলোড ডিফল্ট সেট আপলোড ডিফল্ট, এই সেট আপলোড ডিফল্টটা এখান থেকে আমরা দেখতে পারি। দেখেন বেসিক ইনফরমেশন, অ্যাডভান্স সেটিংস। বেসিক থেকে আমরা কি এখান থেকে এমন হয় না যে এমন কিছু কিওয়ার্ড থাকে, যে কিওয়ার্ডটা, যে টাইটেলটা আমাদের প্রত্যেকটা মানে চ্যানেলে দিতে হয়, মানে প্রত্যেকটা ভিডিওতে আমাদেরকে দিতে হয়। একটা মিনিট একটু হোল্ড করবেন। কোন বাড়ি কি করছিস, ফোন রিসিভ করছিস? তো এমন কিছু ভিডিও আছে বা প্রত্যেকটা ভিডিওতেই এমন কিছু বিষয় থাকে যেটা আমাদেরকে কি প্রত্যেকটা ভিডিওর টাইটেলেই লিখতে হয় অথবা ডিসক্রিপশনে লিখতে হয়। সেই বিষয়টা আমরা এখান থেকে কি করতে পারি, আপলোড ডিফল্টে এখানে আমি সেভ করে রাখতে পারি। যেমন আমরা যদি ধরেন একটা কথা উইথ WITH উইথ UMMAH উম্মা আইটি, উইথ উম্মা আইটি এই কথাটা আমাদের প্রত্যেকটা ভিডিওতে থাকবে। যেমন ধরেন আমি যদি একটা ভিডিও আপলোড করি, যে ভিডিওটাতে আমি টাইটেল দিলাম লিঙ্কডইন মার্কেটিং, শুধুমাত্র এতটুকু লিখলাম, শুধুমাত্র এতটুকু একটা টাইটেল লিখতেছিলাম লিঙ্কডইন মার্কেটিং। তো লিঙ্কডইন মার্কেটিং কথাটা লেখার পরে, অথবা ফেসবুক মার্কেটিং অথবা ডিজিটাল মার্কেটিং, এই কথাটা লেখার সাথে সাথে আমার কি আমি চাচ্ছি যে আমার ইয়েতে, আমার টাইটেলের মধ্যে এই কথাটা থাক, উইথ
উম্মা আইটি, হ্যাঁ, বা উম্মা আইটি সেন্টার এই কথাটা থাক, হ্যাঁ, CENTER সেন্টার। তো উম্মা আইটি সেন্টার এই কথাটা থাকবে, উইথ উম্মা আইটি সেন্টার, এই কথাটা প্রত্যেকটা ভিডিও টাইটেলে আমার থাকবে। তাহলে আমি এইটা এখান থেকে কি করতে পারি, এই কথাটা এখান থেকে লিখতে পারি, যাতে করে আমার টাইটেল দেওয়ার সময় এই কথাটা আমাকে কি করতে না হয়, লিখতে না হয়। এই জন্য আমরা এখানে লিখে রাখলাম। এটাও আমরা হয়তো ভিডিও আপলোডের পরে দেখলে ভালো হতো, আপাতত শুরুতেই দেখতেছি, যখন আমরা ভিডিও দেখবো তখন আমরা এটা বুঝে আসবে। এরপর আমাদের ডিসক্রিপশনে কিছু কথা থাকে। যদি আমি সিরিয়াল ওয়াইজ ভিডিও আপলোড করতেছি, ধরেন মনে করেন ফেসবুক মার্কেটিং ভিডিও, ফার্স্ট ভিডিও, সেকেন্ড ভিডিও, থার্ড ভিডিও, যদি ফার্স্ট সেকেন্ড থার্ড ভিডিওর লিঙ্কগুলো, ফার্স্টে একটা ভিডিও আপলোড হয়েছে সেই ভিডিওর লিঙ্কগুলো আমার এই ডিসক্রিপশনে দিতে হবে। তো ফার্স্ট ভিডিওর লিঙ্ক, সেকেন্ড ভিডিওর লিঙ্ক, থার্ড ভিডিওর লিঙ্ক, মনে করেন এগুলো আপলোড হয়ে গেছে আগে, আজকে আমি চতুর্থ ভিডিও, ফোর্থ ভিডিও আমি আপলোড করতেছি, তো 3টা ভিডিওর লিঙ্ক এখানে অ্যাড থাকবে, অথবা আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটারের লিঙ্কগুলো আমার অ্যাড করা থাকবে। তো প্রত্যেকটাতে গিয়ে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার থেকে কপি করে এনে ডিসক্রিপশনে বসানো, এটা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। সো এই বিষয়টা আমি এখানে কি করতে পারি, আমরা এখানে লিখে রাখতে পারি। এখানে লিখে এটা সেভ করে রাখলে অটোমেটিক্যালি আমাদের কি ডিসক্রিপশনে অ্যাড হয়ে যাবে। এবং এই যে এই কথাটা আমরা যখন ভিডিওটা আপলোড করব, আপলোডের সময় এখন আমাদের এই কথাটা উইথ উম্মা আইটি সেন্টার এটা কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। আমি শুধুমাত্র এখানে UMMAH উম্মা আইটি এইটুকু আমি লিখে রাখলাম উভয়টাতেই। এটা আমি যখন ভিডিও আপলোড করবো তখন আপনারা দেখবেন। এরপর এখান থেকে আমরা কি অ্যাডভান্স সেটিংস থেকে এখানে আমরা একটা জিনিস সেট করে রাখতে পারি, সেটা হলো কি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। এটা দিলে কি হবে, আমাদের ইয়াটা আমরা যে ভিডিও আপলোড করবো এটা ইউটিউব থেকে আমাদের একটা অটোমেটিক্যালি একটা কি লাইসেন্স দেওয়া হয়ে যাবে। এটা আমরা এখান থেকে সেট করে রাখবো। অথবা ক্রিয়েটিভ কমন্স, এটা দিলে কি হবে, লাইসেন্স যদি দেওয়া থাকে আমাদের এই ভিডিওটা কেউ ইউটিউব চ্যানেলে আর ইউজ করতে পারবে না। মনে করেন আমি একটা ভিডিও আপলোড করছি, এই ইউটিউব ভিডিওটা আপনি ডাউনলোড করে আপনার ইউটিউব চ্যানেলে আপনার নামে এটা চালাই দিতে পারবেন না, হ্যাঁ, যদি আমরা কোনটা রাখি, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা। আর যদি আমরা এখানে ক্রিয়েটিভ কমন্স দিয়ে রাখি, রাখলে আমার এই ভিডিওটা কি আপনি ডাউনলোড করে আপনার ইউটিউব চ্যানেলে চালাইতে পারবেন এবং এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন। কিন্তু এটা যদি থাকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স যদি থাকে, এটাতে আপনি কি করতে পারবেন না, আমার এই ভিডিওটা আপলোড করতে পারবেন না। ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স যদি থাকে তাহলে এই ভিডিওটা আপনি আপলোড করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলে, নাকি আপনার ইউটিউব চ্যানেল থেকে দেখার কারণে যে সমস্ত টাকা আর্নিং হবে, ইনকাম হবে, সেই টাকাগুলো আমার আইডিতে কি হবে, যোগ হবে। তো আমরা এখান থেকে যে কোনো একটা দিয়ে রাখতে পারি, আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা দিবেন। আচ্ছা, এখান থেকে ক্যাটাগরি, আপনার ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি কি, আপনি যেহেতু আমরা এডুকেশন দিয়েছিলাম, এডুকেশন এখান থেকে আমরা ডিফল্টভাবে সেভ করে রাখতে পারি। অথবা যদি আপনি না চান যে না প্রত্যেকটা ভিডিওটা সেট করে দেবেন, তাও দিতে পারেন। আমি আপাতত এডুকেশন সেট করে রাখতেছি। এরপরে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন, ল্যাঙ্গুয়েজটা এখান থেকে আমরা সেট করে দিতে পারি। প্রত্যেকটা ভিডিওর ল্যাঙ্গুয়েজ আমাদের কি হবে, অবশ্যই প্রত্যেকটা ভিডিওর ল্যাঙ্গুয়েজ আমাদের কি হবে, বাংলা হবে, যেহেতু আমরা বাংলাদেশ থেকে করব। এখান থেকে যদি কোনো অন্যান্য কান্ট্রির কথা বলে দেয়, আপনার বাইরের জন্য কাজ করে, সেক্ষেত্রে আপনার বাইরের ল্যাঙ্গুয়েজটা এখান থেকে কি করবেন, সিলেক্ট করে দিবেন। বুঝে আসছে? এরপর এখানে আর কোনো কাজ নেই। এটা কি টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন আপনার হচ্ছে কি কোন ভাষায় হবে, এটাও আমরা বাংলা দিয়ে দিলাম। আমাদের টাইটেল এবং ডিসক্রিপশন বাংলাতে হবে, টাইটেল এবং ডিসক্রিপশন উভয়টাতে কি হবে, বাংলাতে হবে। এরপরে আমরা এখান থেকে আরেকটু যদি নিচে যাই, তাহলে কমেন্টস, আপনার কমেন্টসগুলো আপনারা যে ভিডিওটা দিবেন, ভিডিওটার মধ্যে কমেন্ট করতে কেউ সবাই কমেন্ট করতে পারবে নাকি কেউ পারবে না। যদি কেউ করতে পারে তাহলে এখানে, যদি কেউ না করতে পারে তাহলে এখানে অফ করে দিবেন। অন থাকলে অন, আর অফ করতে চাইলে অফ, অন করতে চাইলে অন, আপনি অন করে দিবেন। তাহলে আপনার এখানে কি সবাই কমেন্ট করতে পারবে। আর যদি অফ করে দেন তাহলে আপনার ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না। এরপর এটা আমরা কি করব, সেভ করে দেবো। এটা আমরা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আবার আমরা কোথায় চলে গেলাম, সেটিংস থেকে আমরা ছিলাম কোথায়, চ্যানেলের পরে আমরা আপলোড ডিফল্ট এটা দেখছিলাম। আপলোড ডিফল্টের পরে এখান থেকে যে বিষয়টা পারমিশনে যাওয়ার পরে এই জিনিসটা আমাদের দেখার বিষয়, মানে এটা ইউটিউব চ্যানেলে আমাদেরকে যদি বাইরে কাজ দেয়, ইউটিউব চ্যানেল কি করার জন্য, ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবে, বাইরেও তৈরি করবে, বাইরে থাকবে, কিন্তু আপনাকে যেটার কারণে দেবে ভিডিও আপলোডের জন্য, অথবা এসইও এর জন্য, অথবা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল অপটিমাইজ করার জন্য। তো এই অপটিমাইজ করার জন্য যে আপনাকে দিবে, আপনি পারমিশনটা তার কাছ থেকে কিভাবে নেবেন। দেখেন, এই যে আমরা যে চ্যানেল থেকে দেখতেছি, ওনার হলাম আমি, কি এই চ্যানেলের ওনার হলাম, যে এই ফ্রিল্যান্সার এই আইডিটা, এটা হলো ওনার। এখন এখানে আমি চাচ্ছি যে আরেকজনকে, যদি আমি এখানে ওনার, আপনি তো আমার এই চ্যানেলে এসে কাজ করতে পারবেন না, কিভাবে আপনার এই চ্যানেলে ঢুকবেন, ঢুকে তো কোনো কাজ করতে পারবেন না। সো আমি যদি চাই আপনাকে কি করব, আমি এখান থেকে ইনভাইট করব। এখন ইনভাইট কিভাবে করব, এই যে ইনভাইট আমি ক্লিক করলাম, কি হিসাবে ইনভাইট করতে চাই, এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে। এরপর অ্যাক্সেস, এখান থেকে অ্যাক্সেস আমি কি হিসাবে আপনাকে দিতে যাচ্ছি, ম্যানেজার হিসাবে, এডিটর হিসাবে,
নাকি হচ্ছে পরে এডিটর লিমিট হিসাবে, নাকি সাবটাইটেল এডিটর হিসাবে, নাকি ভিউয়ার হিসাবে, নাকি হচ্ছে ভিউয়ার লিমিট হিসাবে। এখান থেকে যদি মানে যখন আপনাকে কাজ দিবে বায়ারে, তখন আপনাকে বলবে, আপনি বলবেন ঠিক আছে এখান থেকে তুমি কি করো, ম্যানেজার হিসাবে আমাকে কি করো অ্যাক্সেস দাও, তাহলে এখানে ম্যানেজ ক্লিক করবে। আপনাকে অবশ্যই এই বিষয়টা কি করতে হবে, বায়ারকে দেখাইতে হবে, অথবা এই যে আমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে যে ঠিক আছে তুমি প্রথমে কি করো, প্রথমে হচ্ছে তুমি এই যে এই জায়গায় যাও স্ক্রিনশটে, এই যে সেটিংস, বা এখান থেকে প্রথমে কোথায়, এই যে প্রথমে এই আইকনে এখানে ক্লিক করো, ক্লিক করার পর তুমি কোথায় কি কয় ইয়েতে সেভ করার পরে কোথায় আমরা গেছিলাম, কাস্টমাইজ সেলেক্ট, এই যে আইকনে ক্লিক করলাম, আইকনে ক্লিক করার পরে যখন আমাদের ভিউ ইউর চ্যানেলে ক্লিক করলাম, ক্লিক করার পরে কোথায় কাস্টমাইজ চ্যানেলের মধ্যে যখন আমরা যাব, কাস্টমার চ্যানেলের মধ্যে তুমি যাওয়ার পরে কি করো, এরপর তুমি এই সেটিংস আছে একটা, দেখো তুমি সেটিংস কোথায় পাবে, এই যে বাম দিকে এখানে, এভাবে আপনাকে স্ক্রিনশট দিতে হবে সেটিংস। এই সেটিংসে তুমি যাও, এই জায়গার পরে এখানে আপনি হয়তো প্রয়োজন আপনি লিখে দেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, মনে করেন এটা 2 লিখলাম আমি, দ্বিতীয়বার এখানে যাও, এখানে যাওয়ার পরে তুমি এরপরে ক্লিক করবে কোথায়, যে এই অপশনটা চালু হয়ে যাবে, চালু হওয়ার পর পারমিশনে তুমি ক্লিক করো, ক্লিক করার পরে কি এটা মনে করেন আমি এখানে 3 লিখে দিলাম, এখান থেকে আমি 3 লিখে দিলাম, তো বায়ার এখানে বুঝবে যে দ্বিতীয়বার আমাকে এখানে ক্লিক করতে হবে, তৃতীয়বার এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করার পর চতুর্থবারে মনে করেন এখানে আপনি এরকম দিয়ে দিলেন, চতুর্থবারে দেওয়ার পরে এটা 4 লিখে দিলেন এখানে, বা ইংরেজিতে 4 লিখে দিলেন, 4 তো আর বায়ার বুঝবে না, 4 লিখে দিলেন, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে আমার ইমেল অ্যাড্রেস দিবেন, ইমেল অ্যাড্রেস দাও, এবং এই যে এখানে ড্রপ ডাউন বাটন এখানে আসছে, এখানে তুমি ক্লিক করো, ক্লিক করার পরে কি এই যে ম্যানেজার ড্রপ ডাউন বাটন যখন ক্লিক করবা, ক্লিক করার পরে ম্যানেজার দেখো, ম্যানেজারে তুমি ক্লিক করো, ক্লিক করার পরে আমাকে কি সেভ করে দাও, সেভ করে দিলে আমি একটা রিকোয়েস্ট পাবো, রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলে তোমার কি ম্যানেজার হিসেবে আমি সেট হয়ে যাব। এই বিষয়টা অনেক বাইরে বুঝবে না, বুঝলে আপনাদেরকে এইভাবে স্ক্রিনশট দিয়ে 2-3টা স্ক্রিনশট দিয়ে আপনাকে বুঝাই দিতে হবে। তাহলে এইভাবে বুঝাবেন, বোঝানোর পরে এখান থেকে আপনি অ্যাক্সেসগুলো নিতে পারবেন। ফেসবুকের অ্যাক্সেস কিভাবে নিতে হয় এটা আমরা দেখাই নাই, দেখার কথা ভুলে গেছিলাম, বলেও গেছি, মনেও নাই, আপনারাও মনে করেন নাই। তাহলে এইভাবে এখান পর্যন্ত আমরা কাজ করতে পারি। এবং কমিউনিটি আছে, কমিউনিটিতে আমাদের তেমন কোনো কাজ নেই, ডিফল্ট এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। কমিউনিটি থেকে যে কাজগুলো আছে, আমার ভিডিও আপলোডের পরে কাজ আছে একটু, ভিডিও আপলোডের পরে এখান থেকে দেখানো হবে। এজেন্সি, আমরা এজেন্সি আকারে কোনো কাজ করতেছি না, সো আমাদের এজেন্সিতেও কোনো কাজ নেই আপাতত। এইটুকু হলো অপটিমাইজের কাজ, যতটুকু পর্যন্ত আমি দেখালাম এইটুকু আমাদের অপটিমাইজের কাজ। আরও কিছু কাজ আছে যে ড্যাশবোর্ড থেকে আমরা দেখতে পাবো, ড্যাশবোর্ড এবং কন্টেন্ট অ্যানালাইসিস, কমিউনিটি, সাবটাইটেল, এই জিনিসগুলো আমরা দেখবো। আরও যেটা ইনক্লুড আছে এর সাথে সেই কাজগুলো, এসইওর কাজ যদি আমরা যখন দেখতে পাবো তখন ইনশাল্লাহ আমরা দেখবো। এক ক্লাসে ভিডিওটা কমপ্লিট করা সম্ভব না, মানে পুরোটা কমপ্লিট করা সম্ভব না, যার কারণে আপাতত আজকে এই পর্যন্ত রাখতেছি। আগামী ক্লাসে ইনশাল্লাহ যদি বৃহস্পতিবারে থাকি তাহলে বৃহস্পতিবারের ক্লাসে, অন্যথায় যেদিন ক্লাস করতে পারবো ওই দিন ইনশাল্লাহ দেখাবো। এই পর্যন্ত আপাতত আপনারা প্র্যাকটিস করেন, এরপরে ভিডিও 2-1টা বানানোর চেষ্টা করেন, কীভাবে ভিডিও এডিট করবেন, এডিটটাও দেখাবো ইনশাল্লাহ, এবং আপলোড কীভাবে করবেন, আপলোড করে এটাতে ভিউ কীভাবে আনবেন, এসইও কীভাবে করবেন, সব কিছু ইনশাল্লাহ দেখাবো। এরপরে আমরা ইনশাল্লাহ ওয়েবসাইট দেখবো। আজকে ক্লাস এ পর্যন্তই। আজকে ক্লাস নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, বা বুঝতে পারেন না, আগামী ক্লাসে আবার দেখাতে হবে, এরকম কোনো কিছু থাকলে নোট করবেন, নোট করে রাখবেন যাতে আগামী ক্লাসে দেখাতে পারি। অথবা আজকে যদি বলতে পারি যেহেতু এই জিনিসটা বুঝে নাই, তাহলে আমি এখন আপনাদেরকে আবার দেখাতে পারি। কারো কোনো প্রশ্ন আছে এই ক্লাস নিয়ে? কারো কি প্রশ্ন আছে এই ক্লাস নিয়ে? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি নাই, কোনো কিছু নাই, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, যেহেতু এক ক্লাসে শেষ করা সম্ভব না, যার কারণে আমি এই পর্যন্ত শেষ করতেছি। আর 1 ঘন্টা আছে, কিন্তু 1 ঘন্টায় কিছুই করা সম্ভব না। ভিডিও এডিট আছে, এরপর এডিট আছে, তারপর হচ্ছে কি আপনার আপলোড আছে, টাইটেল আছে, ডিসক্রিপশন আছে, ট্যাগ আছে, অনেকগুলো বিষয় আছে, যার কারণে আর সামনে আগাচ্ছি না ইনশাল্লাহ।